সংসারে এসে আমরা অনেক বন্ধনে আবদ্ধ হই, স্ত্রী, পুত্র, ভাই, বোন, আরও অনেকের সাথে। কিন্তু এই সকল বন্ধনই তৈরি হয় জন্মের পর, যখন আমরা একটু একটু করে বড় হই, বুঝতে শিখি। কিন্তু কি সেই একমাত্র বন্ধন যা আমরা নিয়েই জন্মাই? তা হলো মাতৃবন্ধন। সব ধরনের বন্ধন থেকে চাইলে মুক্ত হওয়া সম্ভব, কিন্তু এই বাঁধন থেকে কি মুক্তি সম্ভব? উত্তর না, কারণ সর্বত্যাগী সন্ন্যাসীরাও এটা পারেননি। তার প্রকৃষ্ট উদাহরণ প্রাচীন সন্ন্যাসী শঙ্করাচার্য। এই নামটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। প্রাচীন ভারতের এক আদর্শ সন্ন্যাসী ইনি, যার হাত ধরে কুসংস্কারে আবদ্ধ ও আচার সর্বস্ব হিন্দু ধর্ম গতিশীল ও সর্বব্যাপী সনাতন ধর্মে পরিণত হয়েছিল। মাত্র 8 বছর বয়সে তিনি মুক্তির আকাঙ্ক্ষায় সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি মায়ের কাছে অনুমতি নিতে যান। কথা শুনে তার মা বললেন, বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার দেখভাল কে করবে? আর মৃত্যুর পর আমার সৎকার কে করবে? আমি চাই না সন্তান থাকতে আমার সৎকার করুক আমার জ্ঞাতি গোষ্ঠীরা। কথা শুনে ছোট্ট শঙ্কর বলল, মা, তুমি চিন্তা করো না, আমি যেখানেই থাকি তোমার সৎকার আমিই করব। এরপর প্রায় 10 বছর অতিক্রান্ত হয়। শঙ্কর পরিচিত হয় শঙ্করাচার্যে। তিনি তখন শৃঙ্গেরি ধামের অধ্যাপক। একদিন তিনি যখন তার শিষ্যদের পাঠদান করছিলেন, তিনি হঠাৎ মুখে মায়ের দুধের আস্বাদন পান। তিনি বুঝতে পারলেন মায়ের শেষ সময় উপস্থিত। তিনি তাড়াতাড়ি জন্মস্থান কালাড়ি গ্রামে ফিরে এলেন। এসে দেখলেন তার মা মৃত্যুশয্যায় শায়িত। তার মা জিজ্ঞেস করলেন, বাবা, এত দেরি করলি যে? শঙ্কর কোনো উত্তর না দিয়ে মায়ের সেবায় রত থাকলেন। আবার প্রশ্ন করলেন, যে জন্য গেছিলি তা পেয়েছিস তো বাবা? শঙ্কর কোনো জবাব না দিয়ে মায়ের পদসেবায় নিযুক্ত রইলেন। কিছুক্ষণ পরে তার মা দেহ ত্যাগ করলেন। কিন্তু সমস্যা করলো আত্মীয়রা। তারা বলল, মুখাগ্নি করা যাবে না, কারণ কোনো সন্ন্যাসীর সে অধিকার নেই। সবাই তার সাথে অসহযোগিতা করলো। সে তখন নিজেই মায়ের চিতা সাজিয়ে অগ্নি সংযোগ করতে যাবে, কিন্তু আগুন, তার কাছে তো কোনো আগুন নেই। কে তাকে আগুন দিয়ে সাহায্য করবে? না, কেউ তাকে সাহায্য করলো না। তখন একটি কাঠ হাতে নিয়ে তার কমণ্ডল থেকে মন্ত্রপুত জল ছিটিয়ে সেই কাঠে অগ্নি সংযোগ করলেন। সেই আগুনে মায়ের মুখাগ্নি করলেন, মায়ের সৎকার করলেন। তাই মায়ের টানকে অস্বীকার করা কারো পক্ষেই বোধহয় সম্ভব নয়।